চোখ আল্লাহ বললে কান্দা দেয়, ও আল্লাহ বলে ডাক দিলে আসমানওয়ালা কান্দা দেয়, আল্লাহ বলে ডাক দিলে আকাশ মেঘমালা কাঁদা দেয়, বৃষ্টি দেয়, মদিনার জমিন উর্বর হয়। কাহা এটারই উপদেষ্টা বানাবো হুজুরে রাখালদা কয়া যে রাখালদার কলমে যে রাখালদার আল্লাহ লাইক দেয়, যে রাখালদার ফেসবুকে আল্লাহ লাইক দেয়, আল্লাহ শেয়ার দেয়, এমন উপদেষ্টা হইলে মদিনার জমিন শান্তি হবে, ইউরোপের জমিন শান্তি হবে, মিশরের জমিন শান্ত হবে। অন্যতম নাস্তিক এনজিও বেঈমান 2 নম্বর কোরআনওয়ালা সারা মারে বাপওয়ালা সারা এ দেশের জনগণের জন্য কোনোদিন শান্তি আনতে পারে না। শান্তি যদি চাও, এই সমাজ বিনির্মাণ করতে চাও, তাহলে আহলে দিলওয়ালা, বুখারী পড়নেওয়ালা, মামুনুল হকের মতো, ফয়জুল করিমের মতো, শেখ মায়ার মতো, ইমামওয়ালার মতো, ইমাম আবু দাউদের মতো, ইমাম আবু ইউসুফের মতো, ইমাম হাম্বলের মতো, ইমাম কারখানির মতো, ইমাম তাবরানির মতো ইমামদেরকে মূল্যায়ন করো, ওলামাদেরকে মূল্যায়ন করো। এ জাতি শান্তি পাবে, অন্যথায় কোনোদিন এই নগণ্য উপদেষ্টা দ্বারা এ জাতি শান্তি আসতে পারে না। এজন্যই মাদ্রাসায় কোরআনের বোতল, কোরআনের গেরান ছড়ায়, তোমার গেরান ছড়ায়, তুরের গেরান ছড়ায়, অন্নাজিমি ওয়া দুহাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা। সন্ধ্যা হয়ে গেছে, সবাই গেছে মদিনার দূরে বাড়ি, বাড়ি যাবে না। জুবায়ের হাউমাউ কইরা জরজর কইরা কান্দে আর বলে, নবী ও বাড়ি যাব তো যাব, কি লইয়া যাব? শ্রমিক আমি সারাদিন কাম করলাম, এমন কোন কাম পাই নাই। 2 কেজি খেজুর লইয়া যা, 2 কেজি আটা লইয়া যা, 2 কেজি গম কিনালাম, ব্যাগ আমার খালি। তো চিন্তা করলাম ফজরের নামাজ তো নবীর পিছনে পড়লাম, কোরআনের মায়া লাগাইলাম, কোরআনের আতর লাগাইলাম, কোরআনের ওয়াজ লাগাইলাম, কোরআনের গিরান লাগাইলাম। নবীজি ফজরের মাঝে মাঝে তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা এটা তেলাওয়াত করতেন। কোনদিন তুর ওয়া কিতাবিন মাসতুর এই সূরা তেলাওয়াত করতেন। যাই তো যাই, নবীর একটু ওয়াজ, নবীর একটু আতর, নবীর একটু গিরান দেখিনি, নবীর কাছে যা মনের কষ্টটা মিলান করতে পারে কিনা। নবীজি যেই বলছে তো কাঁদা দিচ্ছে, নবী ও কি লইয়া যাম? বাড়িতে যাওয়ার মতো, লইয়া যাওয়ার মতো আমার কাছে সারাদিনে কিছু জোগাড় হয় নাই। নবী জর করে কাঁদা বলে, তুই ল আমি কিছু খেজুর দিয়া দেই, কিছু বাজার দিয়া দেই, কিছু ঘি পনির দিয়া দেই, সংসারের প্রয়োজনের জন্য যদি অভাব অনটনের সংসার, সন্ধ্যা বেলায় যাবি খালি হাতে যাবি কা, ল আমি কিছু বাজার দিয়ে দেই, আমি কিছু দিনার হাদিয়া দিয়ে দেই, ব্যাগ ল। এবার ব্যাগ তো নাই, এখন তো লাগেজ ভরা, ব্যাগ দিয়ে ভরা। সাহাবী কাঁদে, নবী আমার ব্যাগ নাই, নবী আমার ব্যাগ নাই। জুরি খন্তা কোদাল লইয়া কান কইরা খাইলাম, আমার না লাগেজ আছে, আমার না ব্যাংক আছে, আমার না বিকাশ নাম্বার আছে, আমার না অ্যাকাউন্ট আছে। নবী গো আপনার কাছে এত মায়া দিয়া, এত কাছে আপনারে কোনোদিন পাই নাই, এত নিকটে কোনোদিন আপনার কাছে আসি নাই। নবী গো আমার খেজুর দিবেন তো শেষ হয়ে যাবে, ঘি পনির দিবেন তো শেষ হয়ে যাবে, স্বর্ণ দিবেন তো শেষ হয়ে যাবে, এ দুনিয়া ম্লান হয়ে যাবে, এ দুনিয়ার বাজার খতম হয়ে যাবে, সৌন্দর্য খতম হয়ে যাবে, যৌবন খতম হয়ে যাবে, নামি দামি খাবার পচে যাবে, এই শরীর থেকে গান্দা জিনিস বাইর হয়। নবী গো আমার শরীরের মধ্যে ঘামের গন্ধ দিয়ে ভরা, জামার মধ্যে গন্ধ দিয়ে ভরা, পেশাব পায়খানার গন্ধ দ্বারা ভরা, আমার ব্যাগের মধ্যে গন্ধ দিয়ে ভরা, আমার লাগে যত এমন নামি দামি না, সিরা লাগে লইয়া ঘুরে বেড়াই। নবী গো আমার ব্যাগে দুনিয়ার কিছু দিয়েন না, দুনিয়ার সাজসজ্জার জন্য আসি নাই, দুনিয়ার মায়া মমতার জন্য আসি নাই, দুনিয়ার রূপ অলংকার নেওয়ার জন্য আসি নাই। নবী আপনার কাছে পাই না, আমার একটু আতর লাগাইয়া দেয়, আমার একটু কোরআনের ওয়াজ লাগাইয়া দেয়, আমার যেন আমার আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ যখন আমার ব্যাগ খুলে দিবে, আমি আমার আল্লাহরে কোন ব্যাগ দেখাইব? আমার ব্যাগের মধ্যে গান্দাগি দিয়ে ভরা, দুনিয়ার মায়া মমতা দ্বারা ভরা,
বিবির মায়া মমতা দ্বারা ভরা, অভাব অনটন দ্বারা ভরা, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য দ্বারা ভরা। সবই তো দেখলাম, মদিনার পাহাড় পর্বত দেখলাম, জমিন ক্ষেত বাগিচা দেখলাম, মদিনার ধনী গরিব দেখলাম, উঠান পাতান দেখলাম। নবী গো, এখন আর কেউ নাই, আপনারে বড় আপন আপন কাছে পেয়ে নিলাম। নবী আর জানি না আবার আগামীকাল আমি আসবো কিনা, ফিরে আসতে পারবো কিনা, আর আগামীকাল বৈকালের মাগরিবের নামাজ আপনার পিছনে পড়তে পারবো কিনা, এ ওয়াজের বাজার আবার মিলবে কিনা। নবী গো, মদিনার এই ওয়াজের দোকান আবার আগামীকাল আপনার কাছে পাবো কিনা আমি জানি না। আমার ব্যাগের মধ্যে দুনিয়া দিয়েন না, দুনিয়া নেওয়ার জন্য আমি এত কাছে আসি নাই। তাহলে কি নিবি? নবী গো, ফজরের নামাজে যেতে